আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট 4D তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আমাদের কাছে অনেক বেশি পেশেন্ট আসেন যারা আল্ট্রাসোনোগ্রাম করার জন্য, এবং নর্মালিও অনেক পেশেন্ট দেখানোর জন্য আসেন। তারা সবসময় তাদের একটা অভিযোগ থাকে, স্যার একটু দেখে দেন আমার কিডনিটা ভালো আছে কিনা, বা আমার কিডনিতে সমস্যা হচ্ছে কিনা, বা কিডনির জন্য আমার পিঠে ব্যথা হচ্ছে কিনা। তো এটা আমরা আসলে অনেকেই জানি না, যার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে কিডনি নিয়ে অনেক টেনশনে থাকি, আমার কিডনিটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে কিনা, বা আমার কিডনিতে কোনো প্রবলেম দেখা দিল কিনা এটা নিয়ে, বা কিডনিতে পাথর হলো কিনা, এগুলো নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি। এবং দেখা যায় যে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ডাক্তারের কাছে, বিভিন্ন ওষুধের ফার্মেসিতে আমরা দৌড়াদৌড়ি করি যে আসলে কিডনিটা সুস্থ আছে কিনা। তো আসলে কিডনির ব্যথাটা কোথায় হতে পারে, বা কিডনির আপনার সমস্যা হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন, বা আপনার কিডনি ভালো আছে কিনা কি পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন, সেটি সম্পর্কে আমরা এই ভিডিওতে আমরা কথা বলবো। তার প্রথমে আমরা দেখাবো যে আসলে কিডনিটা কোথায় থাকে। এই যে আমাদের পাশে যে একটা পেশেন্ট, এই পেশেন্টের এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে বুকের খাঁচার হাড়, এখান থেকে শেষ হয়ে গেছে। তো কিডনিটা মোটামুটি এই জায়গাটাতেই থাকে দুই পাশে। একটা কিডনি, ডান কিডনিটা একটু নিচে থাকে, একটু নিচে থাকে, তবে এই যে বুকের খাঁচার হাড়ের নিচে থাকে। আর বাম পাশেরটা একটু উপরে থাকে, ডান পাশেরটা লিভার থাকার কারণে একটু নিচের দিকে থাকে, আর বাম পাশেরটা একটু উপরের দিকে থাকে। মোটামুটি আমরা ধরে নিই এই যে যে ফাঁকা জায়গাটা থাকে, এই যে বুকের হাড় আর কোমরের হাড় এর মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে, এখানে মোটামুটি এই জায়গাটাতেই কিডনিটা অবস্থান করে। তো এই জায়গাটাতে অনেকে বলে যে ব্যথা করে, তারা কমপ্লেন করে এই যে যে বুকের খাঁচা, বুকের খাঁচার নিচটাতে ব্যথা করে। তো এইটা আসলে কিডনির ব্যথা না। তো কিডনির ব্যথা যদি হতে হয় তাহলে এই সব জায়গাতেও প্রচন্ড ব্যথা হবে। তবে কিডনিতে পাথর হলে বা কিডনি নষ্ট হয়ে গেলে এইসব জায়গায় আসলে ওইভাবে ব্যথা হয় না। ব্যথা যদি হতে হয় তাহলে সামনের দিকে সাধারণত বেশি ব্যথা হয়, পিছনের দিকে ওইভাবে আহ তেমন একটা ব্যথা হয় না। আর পাথর হলে মোটামুটি প্রস্রাবে একটা ইনফেকশন থাকবে, প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে, এবং ব্যথাটা এমন ভাবে হবে যে, যেমন সামনের দিক থেকে নিচের দিকে পায়ের দিকে ব্যথাটা রেডিয়েট করতে থাকবে, মানে যেতে থাকবে, এমন একটা মনে হবে, একটু পর পর ব্যথাটা আসে। আর কিডনি ভালো আছে কিনা এটা জানার জন্য কয়েকটা পরীক্ষা আছে, বা কিডনিতে পাথর আছে কিনা এটা জানার জন্য আপনি একটা কিডনির এক্স রে করতে পারেন, একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনি জানতে পারবেন কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা কিডনির প্যারেনকাইমাল ডিজিজ আছে কিনা, আর্লি প্যারেনকাইমাল ডিজিজ আছে কিনা, বা ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, এটা আপনি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারবেন। তাহলে কিডনি সুস্থ আছে কিনা এটা আপনাকে জানতে হলে, বা কিডনিতে পাথর আছে কিনা এটা জানতে হলে আপনাকে প্রথম হচ্ছে একটা এক্স রে করাইতে হবে, সেটাকে আমরা বলে থাকি কেউবি এক্স রে। 2 নম্বরে হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে কিডনির, এটাকে আমরা কেউবি বলি। আমরা আহ, অনেক সময় বলি যে হোল অ্যাবডোমেন একটা আল্ট্রাসোনোগ্রাম করেন, তাহলে আপনি আপনার লিভারটাও জানতে পারলেন, কিডনিটাও সম্পর্কেও জানতে পারলেন। তো আর হচ্ছে আপনি পরীক্ষা একটা হচ্ছে প্রস্রাবের পরীক্ষা, যেটাকে বলে থাকি আমরা ইউরিন আরই। এই ইউরিন আরই দিয়ে আমরা কিডনিতে সমস্যা হচ্ছে কিনা, বা সমস্যা হওয়া শুরু হলো কিনা, এটা আমরা সহজে জানতে পারি। তবে আহ, আমরা অনেকে বলে থাকি যে সেরাম ক্রিয়েটিনিন, কিডনি যতক্ষণ পর্যন্ত ভালো আছে, 90% পর্যন্ত ভালো আছে, ততক্ষণ পর্যন্ত আপনার ক্রিয়েটিনিন সবসময় নাও বাড়তে পারে। এরপরে গিয়ে হচ্ছে আপনার আস্তে আস্তে বাড়তে পারে। এজন্য আপনি একটা ক্রিয়েটিনিনও করতে পারেন। তারপর হচ্ছে ইউরিন আরই পরীক্ষা করতে পারেন। অনেক সময় আমরা ইউরিন ফর এসিআর দিয়ে থাকি, যে অ্যালবুমিন কি পরিমাণে যাচ্ছে। তাহলে এগুলো থেকে আপনি জানতে পারবেন আপনার কিডনি ভালো আছে কিনা। আর এখানে যে ব্যথাটা করবে ওইটা হচ্ছে কিডনির ব্যথা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিডনিতে যদি সমস্যা থাকে তেমন কোনো ব্যথা অনুভব হয় না। বড় কোনো ধরনের পাথর থাকলে সেক্ষেত্রে ব্যথা হয়, তবে সামনের দিক থেকে নিচের দিকে ব্যথাটা নামতে থাকে, এমন একটা অনুভূতি হয় সাধারণত। আর হচ্ছে যদি আপনারা
মনে হয় যে কিডনি ভালো আছে কিনা বা কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে আপনারা একটা ইউরিন আরই পরীক্ষা করিয়ে দেখতে পারেন। ইউরিন আরইর মাধ্যমে অনেক তথ্য বের হয়ে আসে। আর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, স্পেশাল অ্যাটেনশন ইউবি রিজন। তাহলে মোটামুটি আপনারা জানতে পারবেন কিডনিতে পাথর আছে কিনা বা কিডনিতে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, বা কোথাও এসে পাথর আটকে গেল কিনা, এগুলো সম্পর্কে জানতে পারবেন। অথবা কিডনির ভিতরে কোনো ধরনের ইনফেকশন হলো কিনা, এটিও আপনি একটি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি জানতে পারবেন। এজন্য পিছনে ব্যথা হচ্ছে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন না যে আপনার কিডনিতে সমস্যা কিনা। ম্যাক্সিমাম যারা আমাদের কাছে আসেন তারা দেখা যায় বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন। তবে একটা কথা, সেটা হচ্ছে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। তাহলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ব্যথার ওষুধের মাধ্যমে আমরা বলে থাকি অ্যাকুইট কিডনি ইনজুরি, অর্থাৎ হঠাৎ করে কিডনিটা নষ্ট হয়ে যাওয়া, এটা হতে পারে। এজন্য ব্যথার ওষুধ সেবন করা যাবে না। সেবন করলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি সেবন করতে পারবেন। আর যদি কোনো ওষুধ খাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় যে আপনার মুখ ফুলে উঠছে বা পায়ে পানি আসছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। এই পা ফুলে যাওয়া বা মুখ ফুলে যাওয়ার কারণ হচ্ছে কিডনিতে প্রবলেম থাকলে ফুলতে পারে সাধারণত। আর হচ্ছে আম হৃৎপিণ্ডে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।